কোপার ফাইনালের প্রিভিউ যদি বলি, যে আর্জেন্টিনা খেলছে কলম্বিয়ার সাথে, কলম্বিয়া এই টুর্নামেন্টে বেশ ভালো খেলেছে, সবচেয়ে বেশি গোল স্কোর করেছে, হামেস রদ্রিগেজ খুব ফর্মে আছে। আর্জেন্টিনা যে খারাপ খেলেছে তা না, বাট আর্জেন্টিনার কাছ থেকে হয়তো মানুষের এক্সপেকটেশন আরও বেশি থেকে আরও ভালো খেলার। তারাও কিছু কিছু ম্যাচ স্ট্রাগল করেছে কিছু কিছু সময়ে। তো আর্জেন্টিনা এবং কলম্বিয়া ম্যাচের প্রিভিউতে আপনার কাছে কোন কোন জায়গায় মনে হচ্ছে যে ট্যাকটিক্যাল ব্যাটেলগুলো ইম্পর্টেন্ট হতে পারে? এই এই ম্যাচে যদি মানে ওরা যদি নর্মাল ফুটবল খেলে, নর্মাল ফুটবল যেটা ম্যান প্রেসিং না, যদি প্রেসিং যদি কথা বলি, যদি জোন প্রেসিং বা স্পেস প্রেসিং, ম্যান প্রেসিং তিনটার যদি কম্বিনেশন থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মিডফিল্ডে যে সমস্যাটা যেটা দুইটা টিমের হবে। কারণ এখানে হামেস যেভাবে তার মানে আমি মাঠের পারফরমেন্স দেখে যদি হামেসের হিটম্যাপ দেখি, হামেস আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে। তো সেই ক্ষেত্রে মিডফিল্ডে যদি মানে আমি মনে করি, তাহলে এই ক্ষেত্রে ডিপলকে আমি মনে করি যে হামেসকে মার্কিং এর ক্ষেত্রে টাইট মার্কিং এ থাকতে হবে, টাইট মার্কিং এ সে বল নিয়ে টার্ন করতে না পারে, বা তার যে খেলা তৈরি করতে না পারে, এই ধরনের একটা জিনিস আমি মিডফিল্ডে যদি করে তাহলে আর্জেন্টিনা সহজ হবে। আরেকটা জিনিস হলো যে আমি পার্সোনালি মানে কলম্বিয়ার টিমটার যে ফার্স্ট ম্যাচ দেখেছি, তখনই আমি বলেছি যে কলম্বিয়া যে সামনে আসুক সে ফাইনাল খেলবে, এবং তারা কিন্তু সেভাবেই আছে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। তো তারা যেরকম টেকনিক্যাল গেম খেলতে পারে এবং ফিজিক্যাল গেমও খেলতে পারে। আর্জেন্টিনার পক্ষ থেকে যদি চিন্তা করি, মেসি এই টুর্নামেন্টে খুব যে ভালো করতে পেরেছে, মানে তার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন সেরকম হয়তো হয়নি, বাট স্টিল তিনি কিন্তু অনেকগুলো বল বানিয়ে দিয়েছেন আলভারেজের জন্য বা ম্যাকঅ্যালিস্টারের জন্য, গোলে তার কন্ট্রিবিউশন রয়েছে, একটা গোলও লাস্ট ম্যাচে পেয়েছেন। তো তারও কি এরকম তার খেলা থেকে কি মনে হচ্ছে যে তারও সময় শেষ হয়ে আসছে? রোনালদোর মতো তারও আমি কোথায় জেনে পড়ছিলাম যে আসলে মেসি যদি 50 বছর বয়সও খেলে তাহলে কিন্তু এরকমই পারফর্ম করবে, হয়তো ফুল টাইম না করতে পারলে এরকমই করবে। তো মেসি প্রথমে যেটা বললাম যে মেসি নির্ভর না, এখন আর কিন্তু মেসি নির্ভর না। খেলার মাঝখান থেকে মেসিকে উঠিয়ে নিলে কিন্তু আর্জেন্টিনা টিম এরকমই পারফর্ম করবে। যেটা হলো যে ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গিয়েছে। স্ক্যালোনি একটা জিনিস হলো যে সে কিন্তু এই টুর্নামেন্টে টিমটাকে বিভিন্ন ম্যাচে বিভিন্ন ফরমেশনে খেলেছে, 4-4-2 খেলেছে, 4-2-3-1 খেলেছে, আবার 4-3-3 খেলেছে। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু মেসি বলেছে যে এই টুর্নামেন্টের যে ট্রফিটা সে ডিমারিয়ার জন্য জিততে চায়, তা আমার মনে হচ্ছে ডিমারিয়া স্টার্ট করবে। ডিমারিয়া স্টার্ট করলে অবশ্যই তারা 4-3-3-তে চলে আসবে, কারণ ডিমারিয়াকে যদি 4-3-3-তে না দেওয়া হয়, 4-4-2-তে ডিমারিয়া থাকে, একটা ম্যাচে দেখেছি খুব একটা কিন্তু এফেক্টিভ ছিল না ডিমারিয়া। আর এখানে আগে বললাম যে তাদের মিডফিল্ড যদি কন্ট্রোল করতে হয়, মিডফিল্ডে ডোমিনেট করতে হয়, তাহলে 4-3-3 বেস্ট হবে আর্জেন্টিনার জন্য। এবং সেই ক্ষেত্রে ডিমারিয়া অবশ্যই স্টার্ট করলে টিমটার জন্য পজিটিভ কিছু হবে। এবং ডিমারিয়া সবসময় ফাইনালে গোল করে, সো এটা লাস্ট ফাইনাল, দেখা যায় কি এই ফাইনালে সে গোল করে ফেলতে পারে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে তাদের পারফরমেন্স এটা গোললেস ড্র থাকবে এবং টাইব্রেকারে আর্জেন্টিনা এমি মার্টিনেজ আবার সেভিয়ার হবে তাদের জন্য।